নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগহালিক সীমাতে সবাইকে স্বাগত। এখন দেখো বাজে হচ্ছে 9:25। তো আমি তো উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। অসুবিধা হয়ে গেছে, মিষ্টি আসছে না দুদিন ধরে, কিন্তু কোনো ফোনও ধরছে না, কিছুই ধরছে না। বুঝতে পারছি না যে আজকে আসবে কি আসবে না। একদিনই শুধু সোমবার দিন আমায় বলেছিল আমি আজকে আসবো না, তারপর থেকে আসছে না। মঙ্গলবারও আসেনি, আজকেও এখনও আসেনি, আর ফোন ধরছে না। সব থেকে যেটা অসুবিধা হচ্ছে। যাই হোক, তা চলো আমার কাজকর্ম আমি করে নিই, তারপরে দেখি ও যদি না আসে তাহলে আবার রান্নাবান্নাও করে নেবো। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকেও বেশ রোদ উঠে গেছে, জানো তো, ভালো একদম ঝকঝকে রোদ উঠেছে। তা চলো ব্লগটা শুরু করা যাক। একটা মৌমাছি চাক করছে মনে হয়, সকালে প্রচুর মৌমাছি উড়ছিল, কিন্তু আমি তো কোথাও দেখতে পাচ্ছি না কোথায় এখানটা করেছে বলছে। আগে তো প্রচণ্ড হতো, এখন আর হয় না, দেখতেই পাচ্ছি না। সকালবেলায় জল খাবার নিয়ে বসে পড়েছি। ডিম পাউরুটি খেলে না অনেকটা তেল খাওয়া হয়ে যায়, অনেক তেল হয়ে যায়, যে হাতে চকচক করছে একদম। আমি আজকাল এটা খাই না, প্রচণ্ড তেল লাগে। টুকনো টুকনো কাটছে। মিশে তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম, ওই ঝাড়া দেখে আমি বলেছিলাম কয়েকজন, জানাইনি কিছু। আচ্ছা, দেখছি। হুম। অনিমা তো চলে এসছে, আমাদের পাড়ায় কাজ করছে এখন। 1 মাসের জন্য দীপা কাজ করে, অপারেশন হয়েছে, ওখানে আছে। আগের বাড়ি বাড়িতেও তো দেখি একটা ভদ্র মহিলা থাকে, এটা কি ওনার বউকে দেখাশোনা করে? কি জানি, তা যায়। গদিটা এখানে এসে পড়ে আছে, কালকে এসছে আর কি। দেখা যাক আবার কবে এটা লাগায়। নিচের ফুল গাছগুলো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবগুলোর নাম কিন্তু আমি বলতে পারছি না। ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? দেখো, ওখানে দেখো গোলাপ হয়ে আছে, এই দেখো, এই গোলাপের রংটা কিন্তু খুব সুন্দর। লাইন দিয়ে গাছ হয়েছে, লাল ফুল যেটা সেটাই এখানে হয়েছে, কিন্তু অন্য কালারের একটু। দেখো, দেখে মনে হচ্ছে কেউ রং দিয়ে দিয়েছে ভেতরে, না কি এরকমই দেখাচ্ছে না? আর প্রতিদিনই এখন 2-3টে করে জবা ফোটে, আর যদি 2-3টে ফোটে তাহলে আমার দীপার দুজনারই হয়ে যায়। এখানেও দেখো রংটা কি সুন্দর না? আজকে কিন্তু দেখছি একটাই ফুটেছে। আর এখানে যে
সাদা ফুল হয়ে আছে অনেক। তো এগুলো অনেক দিন আগে জানো তো কেনা হয়েছে, কিন্তু খাওয়া আর হচ্ছে না। আমাদের এটাই হয়ে যায়, আমাদের জিনিস কেনা হয় কিন্তু শেষ আর করা হয় না জানো, সে থেকেই যায় সব জিনিস। তা আজকে ভাবলাম এটাকে শেষ করেই দেবো আজকে। নিয়ে নিলাম, শেষ হয়ে গেল আজকে একদম। রান্নাঘরে যত কাঁচা বাসন ছিল সব ধুয়ে টুয়ে নিলাম। এবার একটু গ্যাসটা পরিষ্কার করে নিয়ে ভাত বসিয়ে দেবো। আজকে আর কি জানি একদম কাজ করতে ভাল লাগছে না, তো গ্যাসটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিই। একদিন কী হয় বলো তো, একদম ইচ্ছা করে না কাজ করতে। চলো, এমনি তো যেটুকু কাজ তো করতেই লাগে সেগুলো করে নিয়েছি, মানে এক্সট্রা কাজ একদিন এটা পরিষ্কার ওটা পরিষ্কার করি, সেটা আজকে আর একদম ইচ্ছা করছে না। এটা গ্যাসটা পরিষ্কার করে চানটা করে নেব। চলো, জিমের জন্য তৈরি হয়ে নিয়েছি। ওই যে পেছনে ব্যাগ নিয়ে নিলাম। আর এখন বাজে হচ্ছে 5টা 10। আগে কি তাই 5টা 15 এরমই বেরোতাম, কিন্তু এখন আর বেরোই না। 5টা 20-25 বাড়ি থেকে বেরোই। এখন গরম না, এখন আর তাতে যেতে ভালো লাগে না। রেডি যদিও হয়ে গেছি, 10এই রেডি হয়ে পড়েছি, 20-25 বেরোবো। ইচ্ছা করে নেই গরমে যেতে, আজকে বেশ ভালোই গরম আছে। দেখো, খাবার দাবার নিয়ে বসে পড়েছি খেতে। এখন কিন্তু 8টা 35 বাজে। তা এই যে রুটি তরকারি নিয়ে নিয়েছি। নিরামিষ রুটি তরকারি খেতে বলেছে, মানে মাছ টাছ খেতে বারণ আজকে আমার। তার কারণ হচ্ছে কালকে হবে রক্ত পরীক্ষা। এমনি কোনো শরীর খারাপ সেরকম না, এই 6 মাস 7 মাস অন্তর যে রক্ত পরীক্ষাটা করাই আমি, সেটার জন্য, যেহেতু থাইরয়েডের ওষুধ খাই, তাই জন্য একটা রক্ত পরীক্ষা করাই। তা এবার যেখানে রক্ত পরীক্ষা করা হচ্ছে, ওরা বলেছে রাত্রিবেলায় নিরামিষ খাবেন, সেই জন্য নিরামিষ তরকারি আর রুটি খাচ্ছি। আর নিরামিষ যেহেতু খাচ্ছি সেহেতু ঘরে নিয়ে এখানে বসে খাচ্ছি, খাবো আর টিভি দেখবো বলে। আগে তো এত রক্ত পরীক্ষা করেছি কোনোদিনই কেউ কিন্তু বলেনি। খাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তাপস তো এখনো বাড়ি আসেনি, 9টা 35 বাজে, দেরি আছে। 10টার আগে তো আসবেই না, আসবে, খেতে দেবো, পরিষ্কার করবো, তারপরে গিয়ে শুয়ে পড়ি। ঘুম পেয়ে গেল, ঘুম পাচ্ছে আমার, পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে না, ওই জন্য। তারপরে খাবার গরম বসিয়ে দিয়েছি। সকালবেলা ফোন করে দেবো আমি একবার তাহলে।